ওখানে এক্স্যাক্টলি শুধু ক্লাস চলতেছিল এরকম না যে ক্লাস চলতেছিল 30 জন বাচ্চা ক্লাসে ছিল, হঠাৎ করে এসে 30 জন বাচ্চার উপর দিয়ে বিমান চলে গেছে, এরকমও না। ঘটনাটা ছুটির পরে হলো। বিমানটা এমন জায়গায় ক্র্যাশ করেছে যে সিঁড়ি রুম ছিল, সিঁড়ি রুম দিয়ে আসলে বের হওয়ার মতো অবস্থা ছিল না। আমাদের ছুটি কিন্তু ওই দিন একটাই হয়েছিল, একটা ছুটি হওয়ার পর বিমানটা ক্র্যাশ করছে মেবি একটা 12তে। কিছু বাচ্চা গার্ডিয়ানের অপেক্ষায় ছিল, ওই বাচ্চাগুলোকে আমরা হারাইছি। আসলে কয়টা সেকশন, কোন সেকশনের কী নাম এটা আসলে আমি ক্লিয়ারলি বলতে পারবো না। তবে যেহেতু ছুটির পরে আমরা একজন ম্যাডামের মারফতে জানতে পারলাম যে ওখানে জাস্ট বাচ্চারা ওয়েটিং করতেছিল, শুধু যে স্কাই সেকশনের স্টুডেন্টই ছিল তা না, বিভিন্ন সেকশনের স্টুডেন্টে ওখানে ওয়েট করছিল, আবার অনেকে চলে গেছে এরকম আর কি। ওখানে এক্স্যাক্টলি শুধু ক্লাস চলতেছিল এরকম না যে ক্লাস চলতেছিল 30 জন বাচ্চা ক্লাসে ছিল, হঠাৎ করে এসে 30 জন বাচ্চার উপর দিয়ে বিমান চলে গেছে, এরকমও না। ঘটনাটা ছুটির পরে হলো। ছুটির পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডিয়ানের অপেক্ষায় ছিল, ওই বাচ্চাগুলোকে আমরা হারাইছি। তবে এক্সাক্ট সংখ্যাটা আমরা পেয়ে যাব 2-3 দিনের মধ্যে। আমরা এটা নিয়ে কাজ করতেছি, আমাদের শিক্ষকরা এটা নিয়ে কাজ করতেছে, আমাদের অ্যাডভাইজার স্যার দেশে আসছেন, উনিও এটা নিয়ে কাজ করতেছেন। ইনশাল্লাহ আমরা 2-1 দিনের মধ্যে সব আমাদের এখানে মানে এখন নিখোঁজের বিষয় নিয়ে আমাদের একটা ডেস্ক আছে এখানে, অভিযোগ ডেস্কের আসলে অভিযোগ হয়েছে কিনা এটা আমি আসলে অভিযোগ ডেস্কে যাই নাই। বৃহস্পতিবার কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত। এরপরে রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত। নেমে দেখি আমাদের স্কুল শাখার দোতলায় একটা ভবনে মানে বিমান ক্র্যাশ করেছে। সাথে সাথে আমরা দিক বিদিক ছুটতে লাগলাম, ছুটে ফায়ার এক্সটিংগুইশার আনলো। আমরা উত্তর পাশের 2টা গ্রিল ভেঙে বাচ্চাদেরকে উদ্ধার করছি। বিমানটা এমন জায়গায় ক্র্যাশ করেছে যে সিঁড়ি রুম ছিল, সিঁড়ি রুম দিয়ে আসলে বের হওয়ার মতো অবস্থা ছিল না। এজন্য দক্ষিণ পাশ উত্তর পাশের যে রুমগুলো ছিল ওই রুমগুলোর বাচ্চাগুলো মোটামুটি সেফ ছিল। আমাদের ছুটি কিন্তু ওই দিন একটাই হয়েছিল, একটা ছুটি হওয়ার পর বিমানটা ক্র্যাশ করছে মেবি একটা 12তে। তো ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের 6 সদস্য বিশিষ্ট। আমরা হয়তো তদন্ত কমিটির যে রিপোর্ট আসবে সেটা আপনারা জানতে পারবেন এতে। আর আমরা আসলে অনেক মর্মাহত বিষয়টা নিয়ে। আমি এবং আমার এই যে মোস্তফা স্যার, আমরা দুজনেই ছিলাম। আপনারা হয়তো দেখবেন বিভিন্ন জায়গায় আমাদেরকে আমরা ছুটাছুটি করছিলাম, আমরা আসলে প্রাণপণ চেষ্টা করছিলাম কোমলমতি বাচ্চাগুলোকে বের করে নিয়ে আসার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওদের চিৎকার চেঁচামেচি শুনে আমরা আসলে কি করব আমরা বুঝতে পারি নাই। আমরা তারপরও গ্রিল ভেঙে আমাদের সাথে আমাদের রোভার স্কাউট, বিএনসিসি ওরাও ছিল, হোস্টেলের বাচ্চারাও ছিল, যে যার মতো করে পারছে গ্রিল ভাঙা, গ্রিলের তালা ছিল উইন্ডোর মতো, তালা ভাঙা, তারপরে একটা মই এনে 3 তলায় উঠা। হোস্টেলের বাচ্চারা পিছন থেকে হোস্টেলের বাচ্চারা চেষ্টা করছে গ্রিল ভাঙার। এভাবে আমরা কিন্তু অনেক বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি। আর সরাসরি যে রুমটাতে আঘাত করেছে ওটা এবং তার পাশের রুমের বাচ্চাগুলা ওখানে কতজন ছিল এক্স্যাক্টলি এটা আমরা এখনও মানে বুঝতেছি না, যেহেতু ছুটির পরে ঘটনাটা ঘটলো। এটা নিয়ে কমিটি গঠন করা হয়েছে, হয়তো আমরা জানতে পারবো আর কি। যেহেতু আমরা পাশের ভবনে ক্লাস নেই, আমরা কলেজ শাখায়, ওখানে আসলে এক্স্যাক্টলি কতজন বাচ্চা ক্লাস করতেছিল, কারা ছিল, এটা ওই রিলেটেড টিচাররাই বলতে পারবে, কিন্তু শত শত হওয়ার কথা না।